নাম তার লক্ষণ, কিন্তু বড় ভাই রামের গাড়িতে জায়গা হলো না তার। রামের সঙ্গে একই গাড়িতে যেতে পারলেন না ছোট ভাই লক্ষণ। শুনতে অবাক লাগলেও এটাই ঘটনা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার বরাক সফরে যান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দির একাধিক ত্রাণ শিবির পরিদর্শনের পর পাথারকান্দির নদী বাঁধ দেখতে যান মুখ্যমন্ত্রী। হাইলাকান্দির কালীনগর ত্রাণ শিবিরে বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলছেন তখন মুখ্যমন্ত্রী। আসেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু কালীনগর থেকে যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয়ে উঠতে যান রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, কিন্তু গাড়িতে উঠতে গেলে তাকে বাধা দেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। শুধু বাধাই দেয়নি, বিজয় মালাকারকে গাড়ি থেকে টেনে নামিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। বিজেপি বিধায়কের এই নির্মম দৃশ্য দেখে বিস্ময়ে হতবাক নেট দুনিয়া। সোশ্যাল মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। এমনিতেই অকর্মণ্য ছাপ লাগানো আছে বিজয়ের নামের সঙ্গে। গুডবুকেও নেই বিজয় মালাকার। তাই বলে প্রকাশ্যে এমন অপমান? নির্বাচিত জনপ্রতিনিধি তিনি, সবচেয়ে বড় কথা বিরোধী দল নয়, বিজেপির বিধায়ক তিনি, তাকে এমন অপমান? বিজেপি নেতাদের একাংশই এতে অসন্তোষ প্রকাশ করছেন। মুখ্যমন্ত্রীর সামনেই বিজয়কে টেনে নামিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা। নিজের চোখে দেখেও নীরব দর্শকের ভূমিকায় মুখ্যমন্ত্রী। এবারই প্রথম নয়, এর আগেও একই ঘটনা ঘটেছে। বারবার অপমানিত হচ্ছেন বরাকের বিজেপি বিধায়করা। এই কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সামনেই অপমান করা হয় উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোমকে। জেলাশাসক কার্যালয়ে বসার জন্য আসন পাননি মিহিরকান্তি। বারবার বিজেপি বিধায়কদের এই অপমান নিয়ে বরাকে দলের অভ্যন্তরেই দানা বাঁধছে ক্ষোভ। প্রোটোকল থাকলেও মুখ্যমন্ত্রী মানিয়ে নিতে পারতেন। এই মুহূর্তে তাই বেচারা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ওরফে লক্ষণ। জনসমক্ষে চরম এই অপমানের পরও কি দলে থাকবেন বিজয়? এই মুহূর্তে কয়েক লাখ টাকার প্রশ্ন এটা। মিহিরকান্তি বা বিজয় মালাকারকে অপমানের এই ঘটনা কাকতালীয় নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে, তার উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।